এই চলছে গণতন্ত্র, বাট আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে। আমার এখন একটাই মিশন যে আমাদের পোলিং এজেন্ট বসাতে হবে, যাদেরকে এখনো বসতে দেয়নি। আমি সেখানে যাচ্ছি, যে জায়গায় খবর পাচ্ছি, আপনারা চলুন গিয়ে দেখবেন অ্যাকশন নেবে কে, এখানকার এসপি। আর সে এসপি বলছেন আমি জীবনে প্রথম এসপির দায়িত্ব পেয়েছি, আমি কিছু জানি না, ও থানার ওসি যারা যেটা করছে সেটাই ফাইনাল, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ফোনও করবেন না। এসপি আমার আজ অব্দি ফোনও তোলেননি, কিচ্ছু রিপ্লাই দেননি। রাস্তায় আগুন জ্বালিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে আটকানোর চেষ্টা করে তৃণমূলের বাহিনী। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করল। নেতৃত্ব দেয় কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ হাসানুর জামান। দেখুন, আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা, এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল, এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যাবে রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে। এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটতলা, সারা রাত জেগে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না, কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকে, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছে, এবং বলেছে তার কোনো দায়িত্ব নেই সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। আমি বলছি কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে, আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা এই সব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? নির্বাচন কমিশনে বরাবর বলে এসেছে কেন্দ্রীয় বাহিনী হলে ইলেকশন হবে। আপনারা দেখছেন তো। দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না, আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভব না, আমাদের টিম আছে, তারা জানাচ্ছে। চোখের সামনে দেখছি পিকনিক চলছে, বাইক বাহিনী ঘুরছে, ক্যাম্পকে বলছি আমরা সব পারবো না, আপনি কথা বলুন, পুলিশের সঙ্গে কথা বলুন। আর সেই মমতার দলদাস পুলিশ, যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়ে যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে তৃণমূলের, তাকে কেশপুরকে জেতাতেই হবে, না তার চাকরি থাকবে না।